তো হ্যালো গাইস, আমরা এখন যাচ্ছি পাইন ভিউ টি গার্ডেন থেকে মিরিকের উদ্দেশ্যে। তো রাস্তাটা দেখো, চারিদিকে পুরো সবুজ আর সবুজ, আর দুদিকে চায়ের বাগান। তো অসম্ভব সুন্দর একটা জায়গা। তো এখান থেকে আমরা যাব মিরিক লেক। তো ওখান থেকে ঘুম হয়ে ফিরবো শিলিগুড়ির উদ্দেশ্যে। তো চলো, তোমরা মিউজিকের সাথে এই জায়গাটা এনজয় করো। দারুণ একটা সুন্দর জায়গা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্রিভিয়াস ব্লগে তোমরা দেখেছি কিভাবে যাবে পাইন ভিউ টি গার্ডেনে। তো ওই ব্লগটা তোমরা মিস করো না, ওটা দেখে নিও। চলো এনজয় করো তোমরা। তো আমরা এখন আসছি মোটামুটি মিরিক যে ভিউ পয়েন্ট বলে সেই জায়গাটাই আছি। এখান থেকে চা বাগানগুলোর একটা দারুণ উপর থেকে 360 ডিগ্রি ভিউ দেখতে পাওয়া যায়। অসাম একটি সুন্দর জায়গা। আর তোমরা চাইলে এখানে ফটো তুলতে পারো, যে মিরিকের সাথে আইলাম মিরিকের সাথে। তো এই জায়গাটায় একটু বেশি ভিড়, সেই জন্য বেশিক্ষণ দাঁড়াবো না। আর তোমরা চারিপাশটা দেখো, দারুণ একটা সুন্দর জায়গা। ওকে, উপভোগ করো। তো আমরা মিরিকে প্রবেশ করছি। দেখো মিরিক শহরটা, ছোট একটি শহর, দারুণ জনপ্রিয় একটি শহর। তো এখানেই আছে, সামনেই আছে আমাদের মিরিক লেক। তো আমরা এখান থেকে মিরিক লেকে যাব। তো আজকে হলিডে, তাই দেখতে পাচ্ছ কীরকম ভিড়, দারুণ ভিড়। সামনেই দেখতে পাচ্ছ মিরিক লেক, আর মেঘ পুরো আস্তে আস্তে আসছে মিরিক লেকের উপরে। তো তোমরা এনজয় করো। ওয়েস্ট বেঙ্গলে থেকে যদি ডাল লেকের মজা নিতে যাও, তাহলে এই মিরিক লেকে অবশ্যই আসতে হবে। দেখো এখানে কি সুন্দর বোটিং চলছে। তো পুরো দারুণ একটা ডাল লেক ভিউ। ওকে, তো তোমরা এখানে এসেও বোটিং নিতে পারো। 400 টাকা পার হেড, এরকম কিছু রেট আছে। চলো তোমাদের ভিতরে গিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে গাইস মিরিক লেক, দেখতে পাচ্ছ এখানে বোটিং হচ্ছে। আর একটা ব্রিজও আছে এই লেকটাকে ক্রস করার জন্য। ওই পারে ঘোড়ারও ব্যবস্থা আছে, ঘোড়ায় করেও তোমরা গোটা লেকটা ঘুরতে পারো। অনেকটা এরিয়া জুড়ে লেকটা। দেখতে পাচ্ছ আস্তে আস্তে পুরো মেঘ এসে জমছে এই লেকের উপরে। দারুণ একটা কাশ্মীর ফিল দেবে এখানে তোমাদের সবাইকে। তো এখানে অবশ্যই আসো তোমরা। দেখো কি সুন্দর বোটিং হচ্ছে এখানে। তো আমরা এখন আছি মিরিক লেকের পুরো উপরে, এই ব্রিজের উপরে। তো এই ব্রিজটা দিয়ে আমরা ওই পারে যাব, ক্রস করব। তো তোমরা দেখো পুরো মেঘে আস্তে আস্তে ঢাকা হয়ে যাচ্ছে। তো বর্ষার এই একটা সুবিধা অসুবিধাও বলতে পারো। সুবিধা এই যে এখানে একটা সুন্দর, যে মেঘগুলো তোমার গায়ে এসে টাচ করে যাবে, একটা আলাদা অনুভূতি দেবে। আর অসুবিধা হচ্ছে এখানে একটা অন্য টাইমে এলে, শীতকালে এলে একটা দারুণ ভিউ পাওয়া যায়, নীল আকাশ, নীল জল। তো দেখো তোমরা ভিডিওটা এনজয় করো। তো এই দেখো ঘোড়া রাখা আছে ব্রিজ ক্রস করার পরেই দুদিকে। তো এই ঘোড়ায় করেও তোমরা যেতে পারো। ঘোড়া নিচ্ছে 200 টাকা থেকে 300 টাকা। সামনে ঘুরিয়ে নিয়ে যায়, সব থেকে ভালো পায়ে হেঁটে ঘোরো। তো দারুণ একটা ভিউ, একদিকে পাইনের জঙ্গল আর একদিকে মিরিক লেক। অসম্ভব একটা অসাম প্লেস, তোমরা মিস করো না এই জায়গাটা।
এখান থেকে একটা সুন্দর দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ, দুদিকে পাইনের জঙ্গল আর বাঁদিকে আমাদের মিরিক লেক, চারদিকে সবুজ আর মাঝখানে আস্তে আস্তে মেঘ ভেসে যাচ্ছে। তো দারুণ একটা অসম্ভব সুন্দর জায়গা। আর তোমরা যদি শিলিগুড়ি থেকে মিরিক হয়ে দার্জিলিং যাও তো ওই জায়গাটায় 1-2 ঘন্টা রেস্ট করে যেতে পারো। দারুণ একটা সুন্দর জায়গা। গাইস, ওয়েস্ট বেঙ্গলে থেকে যদি তোমরা ডাল লেকের মজা নিতে চাও, কাশ্মীরের ডাল লেকে, তো এখানে আসতে পারো। কাপেলদের জন্য দারুণ একটা জায়গা। সুন্দর বোটে চেপে সারা দিন এখানে ঘুরতে পারো বোটে করে। তো প্লাস এখন যেহেতু বর্ষার স্টার্টিংয়ে, তো এখানে দেখতে পাচ্ছ পুরো সবুজে সবুজ চারদিকে। শীতকালে এসে এরকম সবুজ দৃশ্য পাওয়া যায় না। তো তোমরা এনজয় করো। তো সামনেই আছে সবথেকে মোস্ট জনপ্রিয় জায়গা, যেটা চাই লাভ মিরিক, এখানে একটা লেখা আছে। তো এই জায়গাটায় চলো, এখানে সেলফি স্ট্যান্ডও আছে। তো এই জায়গাটা একটু ভিড়ই থাকে, তো ভিড়টা দেখতে যাই কি আছে এখানে। আশা করি কিছু ড্যান্সিং প্রোগ্রাম হচ্ছে এখানে। চলো তোমাদেরকে এনজয় করাই ড্যান্সিং প্রোগ্রামটা। তো সামনে দেখো একটা বাচ্চা মেয়ে সুন্দর নাচছে এখানে, নেপালি যে একটা গান ভাইরাল হয়েছে সেই গানটাই। তো তোমরা এখানটা এনজয় করো। তো মিরিক লেক ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আমরা এবার ব্যাক করছি। মিরিক লেক থেকে আমরা এখন যাব সীমানা বা পশুপতিনগর, বা যদি ভিউ থাকে ওখান থেকে যাব দার্জিলিংও যেতে পারি যদি সময় থাকে। তো চলো এখানটা মিরিক লেক থেকে আমরা বেরোই। ওকে, মিরিক লেক থেকে বেরোতে দেখতে পাচ্ছ পাইনের জঙ্গল শুরু হয়ে গেছে, তার মানে আমরা লেপচা জগতের দিকে আস্তে আস্তে প্রবেশ করছি। তো পশুপতিনগর হয়ে লেপচা জগৎ একটা সুন্দর জায়গা। এই জায়গাটা আমার খুবই সুন্দর লাগে, কারণ যে একটি গাছ ছমছমের বেশ পরিবেশ থাকে এখানে, দুদিকে পাইনের বাগান, আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আর মেঘ এসেও ঢাকা দিয়ে দিচ্ছে। তো দারুণ একটা সুন্দর জায়গা। তোমরা মিউজিকের সাথে এনজয় করো। হোয়াট এ ভিউ গাইস, হোয়াট এ ভিউ, অসম্ভব একটা সুন্দর ভিউ জায়গা। তো এখান থেকেই শুরু হয় লেপচা জগৎ ও সীমানা। তো দারুণ একটা সুন্দর জায়গা, দুদিকে পাইনের জঙ্গল। দেখো তোমরা এনজয় করো মিউজিকের সাথে এই জায়গাটাকে। তো আমরা এখন এসে গেছি সীমানার কাছাকাছি। তো এখান থেকে
একটা দারুণ ভিউ দেখতে পাওয়া যায়, কিন্তু আজকে মেঘলা বলে সেরকম দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে না। অ্যাকচুয়ালি সীমানা হচ্ছে নেপাল আর ভারতের একটা সীমান্তবর্তী জায়গা। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার যে স্লিপিং বুদ্ধ সেটা দেখতে পাওয়া যায়। তো আজকে ওয়েদার খারাপের জন্য সেটা দেখতে পাচ্ছি না। চলো আমরা লেপচা জগতের দিকে এগিয়ে যাই। তো আমরা লেপচা জগতের কাছাকাছি চলে এসেছি গাইস। দেখো দুদিকে পুরো সারি সারি পাইনের বাগান আর সাথে মেঘ বা কুয়াশা। তো অসম্ভব একটা গা ছমছমে জায়গা এবং খুব সুন্দর জায়গাও বটে। এখানে অনেক যেটা হচ্ছে হরর ফিল্মের শুটিং হয়। অ্যাকচুয়ালি জায়গাটা খুবই হরর। তো তোমরা এনজয় করো মিউজিকের সাথে জায়গাটা। তো লেপচা জগতে গিয়ে তোমাদের পুরো 360 ডিগ্রি ভিউটা দেখাচ্ছি। গাইস তোমরা শুধু জায়গাটা একবার দেখো, একটা অসম্ভব গা ছমছমে পরিবেশ। এক ফোঁটা করে উপর থেকে বৃষ্টি হচ্ছে আর অনেক পুরনো এই গাছগুলো এবং চারিদিকটা কুয়াশায় ঢেকে গেছে। তো এই জন্যই হয়তো এখানে এরকম হরর ফিল্মের শুটিং হয় এবং অনেক রকম লোককথা বা বিভিন্ন রকম যে ভূত প্রেতের কথা এখানে শুনতে পাওয়া যায়। তো চলো জায়গাটা তোমরা এনজয় করো। এখান থেকে আমরা যাব ঘুম স্টেশনে, যে দেখবো যে যদি সময় থাকে তাহলে দার্জিলিং যাবো, নাহলে ওখান থেকে আমরা ব্যাক করে যাব। গাইস আমরা এখন আছি ঘুম স্টেশনে। ঘুম হচ্ছে ভারতবর্ষের সর্বোচ্চ স্টেশন। তো এখানে সবসময় মেঘ বা রোদের খেলা দেখতে পাওয়া যায়। আজকে যেমন দেখতে পাচ্ছ চারিদিকটাই মেঘে ভরে গেছে। তো দারুণ একটা সুন্দর রোমান্টিক ওয়েদার। তো আজকে আর দার্জিলিং যাচ্ছি না, কিন্তু ভিউ কিছু পাওয়া যাবে না দার্জিলিংয়ে গিয়ে। তো এখান থেকে আমরা যাব কার্শিয়াং হয়ে শিলিগুড়ি। তো কার্শিয়াংয়ে দেখি যদি সময় থাকে তাহলে একবার ডাউ হিলসটা ঘুরে যাব। চলো দেখা হচ্ছে কার্শিয়াংয়ে। তো গাইস দেখতেই পাচ্ছ রাত নেমে এসছে। দেখো এখান থেকে কার্শিয়াংয়ের গিদা পাহাড় থেকে শিলিগুড়ি কেমন ভিউ দেখতে পাওয়া যায়। তো অসম্ভব একটা সুন্দর ভিউ, যেন মনে হয় যে হাজার হাজার মুক্ত ছড়ানো আছে। তো পাহাড় থেকে শিলিগুড়ির যে সিটির যে ভিউ এরকমই দেখতে হয়। তো গাইস ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে দিও। ওকে, তো আসছি নেক্সট ব্লগ নিয়ে। তো থ্যাংক ইউ গাইস।